গাইস অনেকদিন পর পড়লাম। সৌরদীপ ঘড়াই, কৌস্তব বসা। আমার পুরো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর একটা বড় ব্লগে আবার চলে এসেছি। তো এখন ভেবো না যে এখন সকাল, এখন বাজে রাত 1:37। তুমি আমার স্ক্রিনে দেখতে পারো, আমি এখানে দিয়ে দিয়েছি 1:37 বাজে। মানে আমি রাত্রিবেলা ব্লগ স্টার্ট করছি। আর এখন আমি ঘুমাইনি, ঘুমাবো এখন, কারণ আমার একটু কয়েকটা কাজ ছিল, আমি একটু ঘরদোর পরিষ্কার করছিলাম সেই জন্যে আর কি। আর বেসিক্যালি আমি কয়েকদিন পর একটু তারাপীঠ ঘুরতে যেতে চলেছি, হয়তো, আমি জানি না, এখনও ঠিক হয়নি, বাট প্ল্যানিং চলছে এখনও। বেসিক্যালি আমার পরীক্ষা তো শেষ হয়ে গেছে, ঘুরতে ঘুরতে যাওয়া অনেক বছর হয়ে গেল হয়নি, তো এবার ঘুরতে যেতে হবে, অনেক দিন হয়ে গেছে। এবার ঘুরতে ঘুরতে না গেলে কেমন একটা যেন লাগে যে ঘুরতে যাচ্ছি না, মনটা কিরম ঘরোয়া ঘরোয়া টাইপের হয়ে আছে। একটু ঘুরতে যাওয়া অনেক সময় দরকার পড়ে মানুষের। আর এই জন্য একটা 37-এ ব্লগ করছি, কারণ সকালবেলা থেকে খুব বিজি ছিলাম, কলেজ গেছিলাম, এই ওই করছিলাম সেই জন্যে। আর এখন আমি ঘুমাবো, তোমাদের সাথে আবার সকালে উঠে কথা বলছি। টাটা গাইস। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় কটা বাজে, 9:44 বাজে। হ্যাঁ, এতক্ষণ ঘুমিয়েছি। তোমরা তো জানোই কালকে রাতে আমি ব্লগ বন্ধ করে দিয়েছিলাম, কারণ ব্লগ শুরুই করেছি রাত কটায় জানো, ভুলে গেলাম আমি নিজেও, 1:37 মেবি। যাই হোক, তো এখন আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে আমার, এখন আর কোনো কাজ নেই। মা আমার জন্য করছে লুচি আলুর দম, অনেকদিন পর খাবো, অনেকদিন লুচি আলুর দম খাওয়া হয় না। তো এখন লুচি আলুর দম খাবো, আর তারপর একটু যদি কাজ ফাজ থাকে কাজ ফাজ করবো। মনে হয় না কোনো কাজ আছে এখন আমার জন্য, আমি তাহলে একটু সব খুব ল্যাদ লাগছে। যাই হোক, ছাড়ো তোমরা সেটা। আর সত্যি বলতে আজ কোনোই বা কাজ নেই, মেবি নট, মানে জানি না, মনে হয় না আমার কোনো কাজ আছে, এটাই। আর এই ব্লগটা করছি, এরপর একটা বড় ব্লগ, ব্লগ না ব্লগ করবো না, আমার একটা নতুন আইডিয়া এসেছে। আমি ভাবছি যে নতুন করে তোমাদের জন্য ফানি ভিডিও, তো আমি এতদিন শর্টস দিয়েছি, এখন আমি শর্টস ছেড়ে আমি যাব হচ্ছে গিয়ে লং ফানি ভিডিও বানাবো। আর এখন আমি যাই দেখি হয়েছে কি না। ব্রেকফাস্ট করিনি এখনো, অনেকক্ষণ হয়ে গেছে, আমি 9টায় ব্রেকফাস্ট, সরি 11টায় ব্রেকফাস্ট করি। আজ মনে হয় আগে কেন যে খিদে পাচ্ছে জানি না। তখন ব্রেকফাস্ট করে তারপর আবার ভিডিও শ্যুট করব, মানে এই ভিডিও নয়, আমি ভিডিও শ্যুট করবো ইসে ফানি ভিডিও। তো এখন বেজে গেছে দুপুর 1:30 বেজে গেছে। তো আমি এখন যাব স্নানে, স্নান করা হয়নি, তো এখন ভিডিও আমি বানাইনি কারণ লেট হয়ে গেছিলো। ভিডিও বানাবো আমি দুপুরে লাঞ্চ করার পর আমি ভিডিওটা বানাবো এখন, কারণ এখন বহুত বাইরে নয়েস আসছে, নয়েস, আমি মানে কি বলবো, নয়েস আসার জন্য আমি ভিডিওটা বানাতে পারছিলাম না, সেজন্য দুপুরবেলা বানিয়ে গেল। দুপুরবেলা তো সবাই ঘুমায় বাড়িতে, ভাত ঘুম দেয় সবাই, তো ওই সময়টা বানাবো, বাইরে কোনো আওয়াজ থাকবে না অতটাও। সো এখন আমি যাই স্নান করে আসি। তো আমি ভিডিও কমপ্লিট করে নিলাম, লাঞ্চ হয়ে গেছে, ভিডিও কমপ্লিট করে ফেলেছি। এবার একটু রেস্ট নিতে হবে, না রেস্ট নিলে আমি পারছি না, জানি না শরীরটা এত খারাপ লাগছে কেন। বেসিক্যালি আমি লং ভিডিও আজকে আর শ্যুট করতে পারলাম না, বেশি টাইমও ছিল না, আমাকে 7-8টার মধ্যে ভিডিও পোস্টও করতে হবে, 8টা থেকে 9টার মধ্যে আমাকে ভিডিও পোস্ট করতে হবে। সেই জন্য বড় ভিডিও করার মতো আমার অত টাইম হয়নি, বড় ভিডিও না হয় কালকে করে নেব, আজকে আর হলো না। আর এই ঘড়িটা খারাপ হয়ে রয়েছে, এখন দুপুর 12টা দেখাচ্ছে, এমনিতে বাজে হচ্ছে গিয়ে 5:43। বড় ভিডিও করতে আমার অনেক টাইম লাগবে, তারপর বা এডিটিংও করতে হবে, তাই একটা শর্টস বানিয়ে নিয়েছি, ওটাই দেবো। আর এই ব্লগটা আমি দিয়ে দেবো আজকে রাত্রিবেলা, তোমরা কাল সকালবেলা উঠে পুরো ফ্রেশ হয়ে দেখে নিও ব্লগটা। আর এখন আমি আজ বিকেলে খেলতেও যাইনি, খেলতে এখন কয়েকদিন যাচ্ছি না, পরীক্ষা চলছে। তো আমি সকাল থেকে এখনো পর্যন্ত চশমাই পরলাম না, শুধু ভিডিও বানানোর সময় চশমাটা হালকা পরলাম, তাছাড়া চশমা পরিই নি, পাওয়ার আবার বেড়ে যেতে পারে, জানি না কি হবে। তো এখন আবার দেখি কি করা যায়। তো গাইস, আমি এখন বসেছি নতুন ভিডিও আইডিয়া নিয়ে।
মানে আইডিয়া ভাবছি যে কি করা যায় নেক্সট ভিডিও, কারণ আজকের ভিডিওটা তো আমি পোস্ট করে দেবো, কিন্তু কালকের ভিডিওটাতে কি করবো সেটা বুঝতে পারছি না। আর তোমরা যদি খেয়াল করো, উপরে একটা ঘড়ি যেটা ছিল একটু আগে দেখালাম, সেটা আমি নিচে রেখে দিয়েছি। কারণ কি জানো, কারণ টাইম গন্ডগোল ছিল, সেটা তো ছেড়ে দাও। ব্যাপারটা হচ্ছে কি, আমার ভিডিও শ্যুট করার সময় ওটা বেশি প্রবলেম ক্রিয়েট করছিল। টিক 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 এরকম আওয়াজ হচ্ছিল, যার জন্য আমি ওটা খুলে ব্যাটারি খুলেই রেখে দিয়েছি। এমনি তো ব্যাটারি চেঞ্জও করতে হবে, ব্যাটারি খুব স্লো হয়ে গেছে আর কি। বেসিক্যালি কয়েকদিন আগে আমার ফার্স্ট সেম শেষ হয়েছিল, তোমাদের বলেছিলাম, আমি ব্লগও করেছিলাম। পরীক্ষা শেষ, সব কিছু ভালো ছিল। আর এখন সেকেন্ড সেমও শেষ হতে চললো, আর লাস্ট একটা পরীক্ষা শেষ হলে আমার ফার্স্ট ইয়ার ডান, দেন আমি সেকেন্ড ইয়ার। কেন জানি না মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি কলেজ লাইফও শেষ হতে চলেছে। কয়েকদিন আগে স্কুল লাইফ শেষ হলো। ও, তোমাদের একটা জিনিস দেখাই। স্কুল লাইফ শেষ হওয়ার সময় আমার কাছে যে ইউনিফর্মটা ছিল, ইউনিফর্মে কি কি ছিল, মানে ইউনিফর্মটার অবস্থা খুব খারাপ। এখানে এখানে পেন দিয়ে লিখেছে আমার বন্ধুরা। তো তোমাদের দেখাই। ট্যান্টানা, এই যে সেই ইউনিফর্ম গাইস, এখন অবস্থা খুব খারাপ। কোনটায় আলমারির ভিতরে ছিল, সেখান থেকে বার করলাম। দেখি এটা পরে দেখি। তো গাইস, অনেকদিন পর পড়লাম। ওয়াও, কত দিন পর পড়লাম। আগে এটা মোটা হতো রে গাইস। এইটা এবার দেখা এখানে কি কি লেখা আছে। তো এটা হচ্ছে গিয়ে আমার জামার ভিতর যেটা লেখা আছে, মানে উপর যেটা যারা লিখেছে। এটা কি নাম? কৃষি দাদু। এটা আমার একটা বন্ধুর নাম, সবাই বন্ধুরই নাম। সৌরদীপ ঘড়াই, কৌস্তব বসাক, সুদীপ ওরাও, অরিজিৎ পাল। এসএইচএস মানে আমার স্কুলের নাম। মোদিজি লিক হলে ভালো হতো, আচ্ছা কোশ্চেন লিক হলে ভালো হতো। রূপম মজুমদার। ধ্রুব, মানে ধ্রুবজ্যোতি, ওটাকে ধ্রুব লিখেছে। দেবাঙ্গন দেবনাথ। রূপম। দীপ, দীপ মানে হচ্ছে কি আমাদের স্যারের নাম, দীপনারায়ণ স্যার, উনি শর্ট ফর্মে দীপ লিখেছিলেন। ব্রহ্মপাল। এখানে লেখা আছে ভিডিও বানানো বন্ধ কর। সায়ন্তন। এখানে আরো আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা শুভ্র পোদ্দার। এটা হচ্ছে গিয়ে খাইছে। এটা কি লেখা? কিছু একটা লেখা। এটা এটা আমি বুঝতে পারছি না, বাট এটা দেবজিৎ মন্ডল। পিছনে আরো আছে, এখানে স্মার্ত দত্ত। এই যে পিছনের দিকে এটা শৈবাল, অনিন্দ, অরবান বসু, সুদীপ ওরাও, শপথ গ্রহণ, আদিত্য। দেখে অনেক কিছু মনে পড়ে গেল গাইস। এগুলো দেখে আমার পুরো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, সেই স্কুল লাইফের কথা। এরকম আবার হবে যখন আমরা কলেজ ছাড়বো, আমি কলেজ ছাড়বো, মানে কলেজ ছেড়ে চলে যেতে হবে, তখন আবার একই দিনগুলো আসবে, যখন এইভাবে আমার কলেজ ইউনিফর্মের উপর এইভাবে নামগুলো লেখা হবে। আমিও লিখেছি অনেকে, মানে ইউনিফর্মে। যাই হোক, বাবা মা ওই ঘরে টিভি দেখছে আর আমি এই ঘরে। তো গাইস, আমি এখন আমার ভিডিও পোস্ট করে দিয়েছি, মানে লং ভিডিও নয়, শর্ট ভিডিও, যেটা ব্লগটা ছিল সেটা আমি পোস্ট করে দিয়েছি গতকালের ব্লগটা। আর আজকে যেটা করলাম সেটা আমি কালকে দেবো, কারণ আজকেরটা আমার এখনো এডিট করা হয়নি। এডিট করতে বহুত সময় লাগবে, তার উপর আবার এই ব্লগটা এডিট হবে, তার উপর আমার কালকে আবার ভিডিও বানাতে হবে। তো কালকে আমি সকালবেলা ভিডিও এডিট করে আমি পোস্ট করে দেবো। আজকেরটা আমি করে দিয়েছি, কালকেরটা আমি সকালে ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো। এইভাবে করতে থাকবো, আর কালকেই মনে হয় এই ব্লগটা যাবে সকাল সকাল, তোমরা গিয়ে দেখতে পারবে, ঠিক আছে? বেসিক্যালি আজকে আমি পেয়ে গেছি, আমি খুব হ্যাপি, কারণ হচ্ছে কি আমি আজকে পেয়ে গেছি 2012 সালের পর 2025-এ আমি সেই ফটোগুলো দেখলাম, যেটা মানে 2012 পর আমি ফার্স্ট 2025-এ দেখলাম। মানে এত বছর পর ফটো, আমার ছোটোবেলা কয়েকটা ফটো ঘুরতে গেছিলাম, সেগুলো দেখে মানে কত কিছু যে মনে পড়লো তোমাদের ধারণারও বাইরে। আমার মা দেখলো, আমার বাবা দেখলো, আমি দেখলাম, এত। আর তারপর যারা যারা, মানে আমরা পুরো ফ্যামিলিরা মিলে গেছিলাম, তো ওই ফ্যামিলিতে সবাই দেখেছে, সবাইকে আমি পাঠিয়ে দিয়েছি। সবাই এত মানে জিনিসটাকে, মানে হুট করে হয় না যে পুরোনো জিনিস হুট করে মাথায় কিছু একটা ওরকম একটা হয়েছে আর কি। তো গাইস, এখন বাজে রাত 12টা, আর
এখন ব্লগটা এন্ড করতে হবে, কিছু করার নেই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? এখন রাত 12টা বেজে গেছে, এখন আমি ঘুমাবো, আমি আর পারছি না। সকালে উঠে এডিটিং করবো বলছি, ঘুমিয়ে ঘরে কি বলছি, এডিটিং করব। তো সকালে উঠে একটা নতুন ভিডিও ব্লগ পোস্ট হবে, ঠিক আছে? গুড বাই, টাটা। ভিডিও বানানো বন্ধ কর।